সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজ আপনাদের সাথে শেয়ার করব এক তিক্ত অভিজ্ঞতা। এক অটো চালক ভাইয়ের সাথে কথা হয়েছিল অটোতে যাওয়ার পথে। হয়তোবা ওনার বয়স হবে 22-23 বছর। উনি বিবাহ শাদী করবেন এরও মর্মে মেয়ে খুঁজতেছিলেন। প্রসঙ্গ উঠল, ওনাকে জিজ্ঞেস করা হলো, ভাই আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু? তখন উনি আমাকে জানালেন যে এসএসসি পাস, দৈনিক আয় 700-800 টাকা। ওনাকে বলা হলো যে একজন উচ্চ শিক্ষিত মেয়ে যদি আনা হয়, অনেক টাকা চাকরি করে, অনেক কিছু ইনকাম করে, তবে তার শিক্ষা জীবনে বা বিভিন্ন কারণে বিভিন্ন ছেলের সাথে তার রিলেশন ছিল, বা যাকে আমরা অবৈধ সম্পর্ক বলি, তো এরকম জানা সত্ত্বেও আপনি কি তাকে বিবাহ করবেন? তখন সে অটো চালক বলল, কখনোই সম্ভব নয়, ইম্পসিবল। আমি অটো চালাতে পারি, আমার আত্মসম্মান আছে, আমার সামাজিক মর্যাদা রয়েছে, আমি সৃষ্টিকর্তাকে ভয় পাই। চরিত্রহীন নারী যতই কোটিপতি হোক, আমার মতো অটো চালক তাকে কখনো জীবন সঙ্গিনী করবে না। প্রশ্ন আমার একটাই, হাজার হাজার শিক্ষিত মেয়ে শিক্ষা অর্জন করতে গিয়ে প্রেম, ভালোবাসা, ডেটিং ফেটিং নামে কত সম্পর্কে জড়িয়েছে। আচ্ছা, এদেরকে কারা বিবাহ করতেছে? ঠিক ওই উচ্চশিক্ষিত ছেলেরাই বিবাহ করতেছে। তাহলে বোঝা যাচ্ছে যে একজন অটো চালক যদি ন্যায় অন্যায় বুঝতে পারে, কিন্তু একজন উচ্চশিক্ষিত মানুষ সে বুঝতেছে না, সে নির্দ্বিধায় তাদেরকে বিবাহ করতেছে। আর এই উচ্চশিক্ষিত নামে কুলাঙ্গার ছেলেরা ওই অপদার্থ নিকৃষ্ট মেয়েদেরকে বিবাহ করার কারণে সমাজে দিন দিন নৈতিক চরিত্রহীন মেয়ের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যদি এই অপদার্থ কুলাঙ্গারদেরকে বিবাহ না করতো, তাহলে ক্রমান্বয়ে কখনো কোনো মেয়ে আর প্রেমে জড়িয়ে পড়তো না, একাধিক ছেলের সাথে সম্পর্ক করতো না, তারা কখনো ভয় পেত, এই কাজ জড়িত হতে সাহস পেত না। তা যত বড় শিক্ষিত হও ভাই, যদি তোমার আত্মসম্মান, সামাজিক মর্যাদা, ন্যায় অন্যায় বিচার করার ক্ষমতা না থাকে, তো ভাববে তুমি উচ্চ শিক্ষিত নামের এক মহা কুলাঙ্গার, অপদার্থ, মহামূর্খ। তবে সব মেয়ে আবার খারাপ নয় ভাই, বুঝতে ভুল করবেন না। কিছু কিছু মেয়ে এখনও তাদের আত্মসম্মান ধরে রেখে সমাজে সুশিক্ষা শিক্ষিত আছে, এবং এই সুশিক্ষা শিক্ষিত আপুদেরকে আমি সেলুট জানাচ্ছি।